আসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলকে ভালোবাসা এটা কার হুকুম? আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হুকুম করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি পেতে চাই, যেন আল্লাহর রাসূলকেই ভালোবাসি, ইত্তেবা করি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বলতেছেন, ও মুমিন, পরিপূর্ণ মুমিন ততক্ষণ হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আমি রাসূলের ভালোবাসা তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার ধন দৌলতের চাইতে, এমনকি উম্মত তুমি তোমার থেকেও যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের মহব্বত তোমার অন্তরে হবে না, ও উম্মত মনে রাখবা, পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এজন্য রাসূলকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন দৌলতের চাইতে বেশি মহব্বত অন্তরে রাখতে হবে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার অন্তরে রাসূলের প্রেম কম, দুনিয়ার মহব্বত বেশি, আমার অন্তরে স্ত্রীর মহব্বত বেশি কিন্তু রাসূলের মহব্বত কম, রাসূলের ভাষা অনুযায়ী আমি পরিপূর্ণ মুমিন হতে পারি না। রাসূল বলেছেন সবচেয়ে বেশি মহব্বত অন্তরে কার রাখতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা আপনারা বুঝতেছেন? তাহলে অন্তরে রাসূলের মহব্বত সবচেয়ে বেশি যদি রাখতে পারি রাসূলের ভাষা অনুযায়ী, তখন আমি মুমিন পরিপূর্ণ। না হয়তো এখন একটু মনে মনে চিন্তা করেন তো, আপনার অন্তরে রাসূলের প্রেম বেশি না আপনার অন্তরে স্ত্রীর প্রেম বেশি? আপনার অন্তরে রাসূলের প্রেম বেশি না আপনার সন্তানের প্রেম বেশি? আপনার অন্তরে দুনিয়াদারির প্রেম বেশি না রাসূলের মহব্বত বেশি? ও বাবা, আজকে আমি আপনি নিজে নিজেকে প্রশ্ন করলে বুঝতে পারি রাসূলের প্রেম আমার অন্তরে কতটুকু। ও বাবা, যদি সন্তানের চাইতে বেশি মহব্বত আমার অন্তরে হইতো, দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত যদি আমার অন্তরে হইতো, তাহলে অবশ্যই অবশ্যই রাসূলের ইত্তেবা আমার মাধ্যমে হইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু মুখে মুখে বলি আমি আশিকে রাসূল, আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নাত পালন করার মাঝে আমি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বাটপারি, এই সমস্ত ভুয়া প্রেম দিয়া রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে না। ও বাবা, রাসূলের প্রেম অন্তরে নিলে দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। ও বাবা, এই রাসূলের উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছেন, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে কত মেহেরবান, কত দয়া করেছেন, কত ইহসান করেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে দোয়া ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আখির নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। ঈসা নবী, মুসা নবী খোদাকে বলে নবী করে পাঠিয়েছ তুমি এইভাবে। ঈসা নবী, মুসা নবী খোদাকে বলে
নবী করে পাঠিয়েছ তুমি এই ভবে, আবার আখিরি নবীর উম্মত কইরা পাঠাইতা যদি, আখিরি নবীর উম্মত কইরা পাঠাইতা যদি, এই দুনিয়ায় সবচেয়ে বেশি খুশি হইতাম। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। কত শান কত মান কত যে ইজ্জত, সবার আগে জান্নাতে যাইবে নবীর উম্মত। কত শান কত মান কত যে ইজ্জত, সবার আগে জান্নাতে যাইবে নবীর উম্মত। আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী পেয়েছে জান্নাত, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। ও মুসলমান, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত শান দান করলেন, এত মর্যাদা দান করলেন, অথচ আমার ভিতরে এই আখিরি নবীর মহাব্বত সন্তানের চাইতে কম। ও মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পাগল ছিলেন আমার আপনার নবীর জন্য। নবীর প্রেমে পাগল হইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে থেকে থেকে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবেন। কিন্তু আমরা তো অনেক পরে আসছি, আমরা ১৫০০ বছর পরে দুনিয়াতে আসছি, কিন্তু রাসূলকে দু চোখে দেখার সৌভাগ্য হয় নাই। আল্লাহ রাসূল আমাকে আপনাকে ভুলে যায় নাই। আরে উম্মত ১৫০০ বছর পরে আসছো, অসুবিধা নাই, কিন্তু আমি রাসূলের মুহাব্বত অন্তরে রাখ। আমি রাসূল কথা দিলাম, মাইয়া ফিল জান্নাহ, আমি রাসূলের মুহাব্বত যদি উম্মত তোর অন্তরে পাওয়া যায়, তুইও আমার সাথে জান্নাতে থাকবি ১৫০০ বছর পরে আইসাও। সুবহানাল্লাহ। কিন্তু এই রাসূলকে আমি আপনি আজকে ভালোবাসতে পারি না। রাসূলের ভালোবাসায় আমার দাড়ি লম্বা হয় না, রাসূলের মুহাব্বতে রাসূলের সুন্নাত গিলা আমাকে দিয়া পালন হয় না। অথচ সিদ্দিকে আকবর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, নিজের জীবন পর্যন্ত রাসূলের জন্য কুরবানি করতেও প্রস্তুত। ও বাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর সিদ্দিক, আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আল্লাহ পাক বলেছেন আপনাকে যেন আমি আমার সাথী বানাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জবানে এই কথা শুনে প্রস্তুত হয়ে গেলেন, কিন্তু কবে বের হবেন তা রাসূল জানান নাই। কিন্তু হযরত আবু বকর
উনি রসুলের কথার সাথে সাথেই প্রস্তুত গ্রহণ করলেন। যেদিন এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় এসে ডাক দিলেন, আবু বকর, আমি রসুল এসেছি, আমার সাথে বের হয়ে আসেন, যেতে হবে হিজরত। আল্লাহ রসুল ডাক দিতে দেরি, হযরত আবু বকর দরজা খুলতে দেরি না। আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেলেন, ও আবু বকর, দুনিয়ার কেউ জানে না, আমিও তো আপনাকে খবর দেই নাই, আপনাকে ডাক দিতে দেরি, আপনি বের হইতে দেরি না, কারণ কি? হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমাকে বলেছেন আপনার সাথে আমি হিজরতে যেতে হবে, আমি আবু বকরকে আপনার সাথী বানাইছি। ও রাসূল, সেই থেকে আমি আমার পিঠ বিছানায় লাগাই নাই। ওই দিন আয়েশা আপনার জন্য আমি প্রস্তুত হয়ে দাঁড়ায় আছি, আল্লাহর রাসূল, আমি সেই থেকে আমার পিঠটা বিছানায় লাগাই নাই, এই জন্য আপনার ডাকের সাথে সাথে আমি সাড়া দিয়ে দিছি। পথে চলেছে, চলার লেহানটা কেমন, ধরনটা কেমন। হযরত আবু বকর নবীজির একবার সামনে যায়, আবার বামে যায়, আবার পিছনে যায়, আবার ডাইনে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে জিজ্ঞাসা করে, ও আবু বকর, আপনি একবার ডানে যান, আরেকবার বামে যান, আবার সামনে যান, আবার পিছনে যান, কারণ কি? এরকম কেন করতেছেন? হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি আপনার পিছনে পিছনে হাঁটি, মনে হয় যেন শত্রু আপনাকে সামনে থেকে আক্রমণ করবে, তাই আমি সামনে গিয়ে দাঁড়াই। যখন আবার সামনে যাই, তখন মনে হয় ডান দিক দিয়া মনে হয় শত্রু আপনাকে আক্রমণ করবে। যখন ডানে যায়, তখন আবার মনে হয় না জানি বাম থেকে শত্রু আইসা আপনাকে আক্রমণ করে। তাই রাসূল, আমি এরকম করতেছি। পথের মধ্যে আল্লাহর হুকুমে পাহাড়ের উপরে উঠতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন, ও আবু বকর, গারে সূর, ওইখানে আল্লাহ বলেছেন আমাকে আপনাকে রেস্ট নেওয়ার জন্য। আবু বকর নিচ থেকে উপরে তাকাইলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত উঁচু পাহাড়ে কেমনে উঠবেন? ও বাবা, দেখেন মুহাব্বত কারে কয়, কি পর্যন্ত ভালোবাসা বাসছেন হযরত আবু বকর। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে আবু বকর থাকতে আপনি পাহাড়ে উঠবেন, আপনার কষ্ট হবে। যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে, ও আবু বকর, তুমি রাসূলের সাথে সাথী হয়েছিলা, তুমি থাকতে আমার নবী এত উঁচু পাহাড়ে কেন উঠলো? জবাব দাও। ওগো আল্লাহর রাসূল, আমি কি জবাব দিব আল্লাহকে? ওগো আল্লাহর রাসূল, আমি আপনার বহনকারী হয়ে গেলাম, পালকি হয়ে গেলাম, আপনি আমার কাঁধে উঠে যান, আমি আপনাকে বহন করে করে সেই পাহাড়ে উঠব। আল্লাহর রাসূল কাঁধে উঠে গেলেন। হযরত আবু বকর সেই পাহাড়ে উঠলেন। দেখতেছেন গর্ত, সাপের গর্ত। আল্লাহর রাসূলকে দাঁড় করাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তগুলা নিজের কাপড় দিয়া সবগুলাকে ঢাকলেন, কিন্তু একটা গর্ত বাকি ছিল। এই গর্তটা ঢাকবে কেমনে? হযরত আবু বকরের পা দিয়া সেই গর্তটাকে ঢাকলেন। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন, আপনি অনেক ক্লান্ত, আসেন একটু আরাম করেন, আমার রানে মাথা রেখে একটু ঘুমান। আল্লাহর রাসূল, আপনি অনেক ক্লান্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে মাথা রেখে ঘুমায় গেলেন।
কিন্তু এই গর্তের ভিতরেও যে একজন আশিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেছে। তিনি কি আমার আপনার মতো মানুষ? না বাবা, সেখানে অপেক্ষা করতেছেন রাসূলের একটা সাপ। কারণ এমন এক নবী আমি আপনি পাইছি, এই নবী শুধু আমার আপনার নবী না, এই নবী আসমানেরও নবী, এই নবী জমিনেরও নবী, এই নবী মানুষেরও নবী, এই নবী হাইওয়ান জানোয়ারেরও নবী। কুল মাখলুকাতের জন্য আপনার আমার নবী রহমত। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বাবা, দুনিয়ার জন্য আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, আর দুনিয়ার জন্য আল্লাহ হলেন রব্বুল আলামিন। আমার আপনার নবী সাপেরও নবী। ও বাবা, শুধু যে সাপ পাগল হয়েছে তা না, এই নবীর জন্য একটা পিঁপড়া পর্যন্ত প্রেম প্রকাশ করেছে। 7 নদী দূরে আল্লাহর দরবারে এই পিঁপড়াটাও কাঁদে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন। পিঁপড়াটা আল্লাহর কাছে দোয়া করে, সাহেল সে লাগা দে মেরে, সাহেল সে লাগা দে মেরে ইश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का ও মদিনা। আল্লাহর কাছে এই ছোট্ট মাখলুকটা দোয়া করে, আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে ছোট্ট মাখলুক বানাইয়া পাঠাইছ, কিন্তু আমারও মনে চায় তোমার কাবা বাইতুল্লাহ দেখার জন্য, রাসূলের রওজা দেখার জন্য। আল্লাহ কেমনে দেখবো, আমার তো সাধ্য নাই। এজন্য দেখবেন আশিকে রাসূলগণ মসজিদের কোনায় বসে বসে আল্লাহর কাছে বলে, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি
ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। कम अज़ कम ख्वाबों में दखला दिया रब, कम अज़ कम ख्वाबों में दखला दिया रब, मुझे रुखसारे तबाने मोहम्मद। दिल मेरा तस्कीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमियों मुत्तलबी ने। এজন্য দেখবেন কিছু কিছু আশিকে রাসূলকে মসজিদের কোণায় বসে বসে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ ১৫০০ বছর পরে দুনিয়াতে আসছি, যেই রাসূলকে না দেখা আল্লাহ মাথায় টুপি দিয়েছি, যেই রাসূলকে না দেখা দাড়িটা লম্বা করেছি, যেই রাসূলকে না দেখে আল্লাহ রাসূলের সুন্নাত পাঞ্জাবিটা গায়ে দিয়েছি গো আল্লাহ। যেই চেহারা আবু জাহেল দেখলো, যেই চেহারাটা কত কাফের দেখলো, কিন্তু রাসূলকে কত না কত আঘাত করলো, কিন্তু ১৫০০ বছর পরে আসার কারণে গো আল্লাহ আমি আমার হাবিবের চেহারা খানি দেখতে পারলাম না। ওগো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এই রাসূলের চেহারা খানি তুমি স্বপ্নে যোগে হইলেও দেখাইয়া দিও। আজকের এই মাহফিল থেকে আমরা তাদের জন্য দোয়া করব এবং আমরা নিজেরাও দোয়া করব, ওগো আল্লাহ এই রাসূলকে স্বপ্নে যুগে না দেখাইয়া মৃত্যু দিও না। বলেন আমিন। ও বাবা পিঁপড়াটা কাঁদতেছে আর বলতেছে, साहिल से लगा दे मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का मदीना। আল্লাহ ছোট্ট একটা মখলুক হওয়ার কারণে গো আল্লাহ তোমার কাবা বাইতুল্লাহ রাসূলের রওজা আমি দেখতে পারি না। কান্না করতেছে কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট্ট মখলুকের কান্নাকে কবুল করে ফেলেছে। মক্কা থেকে কবুতর পাঠাইয়া দিয়েছে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কবুতরটা গর্তের পাশে গিয়া সেই পিঁপড়াটাকে ডাক দিতেছে, এ পিঁপড়া বের হয়ে আয়, আর কাঁদতে হবে না, আল্লাহ পাক তোর কান্না কবুল করে ফেলেছে, আয় আয় আয়, আমার পায়ে কামড় দিয়া বসিয়া থাক, আমি তোকে উড়িয়া উড়িয়া কাবা বাইতুল্লাহ আর রাসূলের রওজা দেখায়া দে। ও বাবা, এই রাসূলের প্রেম কি শুধু পিঁপড়া প্রকাশ করেছে? না না না, গাধা পর্যন্ত প্রেম প্রকাশ করেছে। জাবালে উহুদ একটা পাহাড়, সেই পাহাড়টা পর্যন্ত রাসূলের প্রেম প্রকাশ করেছে। একটা মরা খেজুর গাছ পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেম প্রকাশ করেছে। মদিনার একটা নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবে, সেজন্য একটা মিম্বর বানায় দিলেন। আল্লাহর রাসূল সেই খেজুর গাছটা ঠেস দিয়া আল্লাহর রাসূল খুতবা দিতেন। যখন মিম্বরটা মসজিদে নববীর ভিতরে ঢুকাইলেন, খেজুর গাছটা কান্না শুরু করে দিলেন। হাদিসে পাকের মাঝে আছে, ছোট্ট বাচ্চার মতো কাঁদতে শুরু করলেন। কে কান্দে রে, কে কান্দে? কার কান্নার আওয়াজ শোনা যায়? কান পেতে শুনে মরা খেজুর গাছ কান্না করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খেজুর গাছ কান্না কেন করস?
ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ব্যবহার করে খুতবা দিতেন গো আল্লাহর রাসূল। এই যে মিম্বর ভুইগা আসছে, আমি খেজুর গাছকে তো এখন বাইর করে দিবেন, আমাকে তো আর ব্যবহার করবেন না আল্লাহর রাসূল। আমি খেজুর গাছ আপনাকে দেখব না, সেই বিরহে আমি কান্না করতেছি। ও মুসলমান, মরা খেজুর গাছ আল্লাহর রাসূলের প্রেম প্রকাশ করেছে, অথচ আমি আপনার রাসূলের উম্মত, সেই উম্মত হইয়াও রাসূলের প্রেম প্রকাশ করতে পারি না। ও মুসলমান, সেই গুহার ভিতরে আল্লাহর রাসূল ঘুমাইতেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে মাথা রাইখা। কিন্তু ভিতরে তো একটা আশিক আল্লাহর রাসূলের সাথ এখানে অপেক্ষা করতেছে আল্লাহর রাসূলের চেহারাখানি দেখার জন্য। কিন্তু আবু বকর তো সব গর্ত ঢাইকা দিছে, যেদিক দিয়া বাইর হইতে যায় সেদিক দিয়েই বন্ধ, সবটা পেরেশান হয়ে গেছে। না পাইরা হযরত আবু বকরের পায়ে ধ্বংস করে দিছে, হযরত আবু বকরের গা বিশ্বে কালো হয়ে গেছে। আবু বকর কান্নাও করে না, না জানি রাসূলের ঘুম ভেঙে যায়, রাসূলের কষ্ট হয়। কিন্তু কি করবে, চোখের পানি আর আটকায় রাখতে পারলো না হযরত আবু বকর। এক ফোঁটা পানি এসে রাসূলের গালে পড়ে গেল, আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। বলতেছে, ও আবু বকর, আপনি কেন কান্না করতেছেন? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমার পাতে একটা সাপ কামড়াইতেছে, সেই ব্যথায় আমি কান্না করতেছি। আল্লাহ রাসূল বলেন, পা হটান। পা সরাইলে একটা সাপ বাইর হয়ে আসে। আল্লাহ রাসূল সেই সাপকে শাসন করে, এই সাপ তুই কি চিনস না? এটা আমার আবু বকর, যে আমাকে ভালোবাসে, আমি যাকে ভালোবাসি, এটা আমার আবু বকর। তুই কেন তাকে কামড় দিলে রে সাপ? জবাব দে, তুই জবাব দে। আল্লাহ পাকের কুদরতে সেই সাপের জবান খুইলা যায়। সেই সাপটা আল্লাহর রাসূলের সাথে কথা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার জন্য শুধু আবু বকর পাগল না, আমি সাপও পাগল। ওগো আল্লাহর রাসূল, কোন এক দর্শে শুনেছি এই গুহার ভিতরে আপনি আইসা আশ্রয় নিবেন, এই গুহাতে আপনি আইসা রেস্ট নিবেন, একটু আরাম করবেন। সেই থেকে গো আল্লাহর রাসূল, আপনার চেহারাখানি দেখার জন্য আমি এই গর্তের ভিতরে আইসা আশ্রয় নিয়েছি। কোন সময় খাই, আবার কোন সময় খাই না। এই গর্তের থেকে আমি বাইর হই না। কবে আপনি আসবেন, আবার আইসা চলে যাবেন। যদি আপনার চেহারাখানি আমি না দেখতে পারি গো আল্লাহর রাসূল, তাহলে তো আমার এখানে বসবাস করা বৃথা। তাই গো আল্লাহর রাসূল, আপনার অপেক্ষায় এখানে এসে বসবাস নিয়েছি। কিন্তু আপনার সাহাবী হযরত আবু বকর আমার প্রত্যেকটা গেট বন্ধ করে দিয়েছে। এতগুলা গেট কেন করেছি গো আল্লাহর রাসূল জানেন? আমি যেই গেট দিয়ে আগে আপনার চেহারা দেখবো গো আল্লাহর রাসূল, এই জন্য এতগুলা গর্ত করেছি। কিন্তু সব গর্তগুলা ঢাইকা দিছে আপনার সাহাবী হযরত আবু বকর। আমি বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। আপনার বিরহ আমার অন্তরে আর সহ্য হয় না, তাই আবু বকরের পায়ে আমি কামড় দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মুবারক হযরত আবু বকরের পায়ে দিলেন, বিষ পানি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। গুহার ভিতরে সিদ্দিকের হাপে কামড়াইছে, হাপের বিষে সিদ্দিকের গা কালা হয়ে গেছে।
গোহার বিতে সিদ্দিকের হাপে কামড়াইছে, হাপের বিশ্বে সিদ্দিকের গা কালা হয়ে গেছে। নবীর সাপে হাপের, নবীর সাপে হাপের বেশ কি মাটি ওই ছিলেনি। এগান উগানে মহান মানুষ তো হাই হাই দেননি, এগান উগানে মহান মানুষ তো হাই হাই দেননি। বিজ্ঞানী গো মহান গুরু আঙ্গন বিজি, এগান উগানে মহান মানুষ তো হাই হাই বেননি, এগান উগানে মহান মানুষ তো হাই হাই বেননি। আগের দিনের মানুষের যদি অসুখ হইতো, নবীর কাছে গেলে বালা হয়ে যাইত। সুবহানাল্লাহ। বুঝতেছেন গজলটা? নোয়াখালী ভাষায় ছোট্ট সময় বলতাম। আগের দিনের মানুষের যদি অসুখ হইতো, নবীর কাছে গেলে বালা হয়ে যাইত। ট্যাবলেট টুবলেট ক্যাপসুল বড়ি, ট্যাবলেট টুবলেট ক্যাপসুল বড়ি হেসম কি আর আসিলিনি। এগান উগান মহান মানুষ তো হাই হাই বেলনি। বিজ্ঞানীরা মাথা খাটাই রকেটে বানাই চন্দ্র দেশ যায়, নবী রকেট